আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। মাহফুজ আলম বর্তমানে একজন উপদেষ্টা। তিনি এই যে কোটা বিরোধী আন্দোলনের গুরু হিসেবে ছিলেন, তিনি বৈষম্য বিরোধীদের গুরু। এখন এই মাহফুজ আলমকে আমেরিকায় নিয়ে ইউনূস সাহেব তাকে মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করাই দিচ্ছেন ক্লিন্টনের সাথে। এখন গত বুধবার রাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলতেই তিনি গিয়েছিলেন কাকরাইল মসজিদের সামনে, এবং সেখানে গিয়ে তিনি কিছু বলার সময় হঠাৎ করে কেউ একজন প্লাস্টিকের বোতল ছুঁড়ে মারে তার মাথায়, এবং তিনি কিছুটা আঘাতপ্রাপ্ত হন, খুব বেশি আঘাত পাননি। এবং এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় একদম তোলপাড়। বিশেষ করে নাগরিক পার্টি, যেটা এনসিপি, তারা এটা নিয়ে খুব সোচ্চার, কে এটা মারলো তাকে ধরো মারো, এই টাইপের কিছু। এখন পুলিশ চাপে পড়ে খুঁজতেছে যে কে সেই তরুণ যে আঘাত করলো মন্ত্রীকে, তাকে ধরতে হবে, মারতে হবে, এরকম একটা অবস্থা। এখন দৈনিক যুগান্তর পত্রিকা জানিয়েছে যে বোতলটি ছুঁড়ে মারেন যিনি, তিনি হচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজের অর্থনীতি বিভাগের ছাত্র হুসাইন। তার বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। এবং এই যে হোসাইন, তিনি দাবি করেছেন যে বোতলটা তিনি কোনো উদ্দেশ্য প্রণোদিত হয়ে সেটা ছুঁড়ে মারেননি, মানে এমনিতে আকাশের দিকে ছুঁড়ে মারছিলেন, এবং এইটা গিয়া পড়ে গেছে মন্ত্রীর মাথায়, উপদেষ্টা মাহফুজের মাথায়। এবং এটা তাকে আঘাত করার জন্য তিনি মারেননি বা অপমান করার জন্য মারেননি। কিন্তু এখন এই ঘটনা নিয়ে তাকে রাজনৈতিক ট্যাগ দেওয়া হচ্ছে, এবং কেউ কেউ বলতেছেন যে এগুলা সে আওয়ামী লীগের লোক, ছাত্রলীগের লোক, এবং ফোন করে তাকে হুমকি দামকি দেওয়া হচ্ছে, মবের ভয় দেখানো হচ্ছে। কিন্তু তিনি বলছেন তিনি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নন। প্রশ্ন উঠেছে তিনি কি আসলেই আওয়ামী লীগের লোক কিনা, ছাত্রলীগের লোক কিনা, এবং টার্গেট করে মাহফুজকে আঘাত করেছেন কিনা। এখন টার্গেট যদি করতেন তাহলে তো বড় কিছু দিয়া করতেন, বোমা মারতেন। হ্যাঁ, যে এই প্লাস্টিকের বোতল বা কাগজ ছুঁড়ে মারলে তো কেউ মরে না বা তেমন আঘাতপ্রাপ্ত হয় না। এখন অনেকেই মজা করে উপর দিকে যে বাতাস মারেন, প্লেন মারেন, বোতল মারেন, ঠিক আছে, যদিও এটা মারা উচিত নয়, কিন্তু মেরে অনেকে এটা করেন, করে অনেক সময় দুর্ঘটনা ঘটে যায়, এবং এই তরুণ অনেকটা এখন ফেসে যাচ্ছে। এখন পুলিশ ওই বোতল নিক্ষেপকারী হুসাইনকে খুঁজতেছে, মানে ধরবে, জেলে ঢুকাবে, রিমাইন্ডে নেবে, ব্যাপারটা এরকম। এখন প্রশ্ন হচ্ছে দেশে প্রতি মিনিটে কত কত বোতল মানুষ ছুঁড়ে মারতেছে, কাগজের টুঙ্কা মারতেছে, পুলিশ কি তাদের ধরতেছে? মানে 5-10 গ্রাম ওজনের একটা বোতল ছুঁড়ে মারলে মানে এইটা দিয়ে তো আর জীবন বিনাশ হয় না, বা এইটা দিয়ে এত সিরিয়াস কোনো আঘাত হয় না যে তিনি একদম কমায় চলে যাবেন। এখন এটা পুলিশও জানে, কিন্তু ওই যে মন্ত্রী বলে কথা, মন্ত্রীর উপর বোতল মারছে, কাগজ মারছে, মানে এটা বিরাট একটা ব্যাপার। তো এখন মন্ত্রীর জন্য আলাদা আইন কিনা, সেটাও একটা ব্যাপার। এখন পৃথিবীর বিভিন্ন দেশে দেশে এইরকম মন্ত্রীদের উপর, আমলাদের উপর পচা ডিম ছুটতেছে, পাথর, বাক্স ছুটতেছে, এটা হরহামেশা ঘটনা। এবং উন্নত বিশ্বে এইরকম কেউ আঘাত করলে কোনো ভিআইপি কে, মন্ত্রীকে, আমলাকে পুলিশ ধরে ঠিক, কিন্তু এগুলো 24 ঘন্টার মধ্যে আবার ছাইরা দেয়, একটা বন্টন নিয়ে বলে যাও, এটা ভবিষ্যতে কইরো না। এখন আমাদের যে নেতারা আছেন বা আমাদের পাবলিক, মানে এত বড় সাহস, পুলিশের উপর একটা কি বলে, মন্ত্রীর উপর বোতল ছুঁড়ে মারছে, মানে এরা ধরো মারো ছিঁড়ে ফেলো, এরকম একটা ভাব। যেমন ইউনাইটেড কিংডম, যুক্তরাজ্যের বা ছিলেন, উপপ্রধানমন্ত্রী ছিলেন জন প্রেসকট, তাকে ডিম মারছিল, কিন্তু পুলিশ ধরে 24 ঘন্টার মধ্যে তারা ছেড়ে দিচ্ছে। মানে এটা এমন কোনো ম্যাটার না। এখন মাহফুজেরও উচিত, আমি মনে করি, যে পুলিশকে বলা যে এইটা নিয়ে এত সিরিয়াস হওয়ার কিছু নাই। মানে এটা নিতান্ত একটু মজা করতে গিয়ে বা তারে আঘাত করার জন্য বা তাকে মেরে ফেলার জন্য এই ধরনের কোনো অ্যাটেম্প নাই, সেটা তিনি নিজেও জানেন, পুলিশও জানে। তো সবকিছুতে যে পুলিশের একটা বাড়াবাড়ি থাকে, এবং ভিআইপি তার জন্য এক আইন, সাধারণ মানুষের জন্য এক আইন। ধরেন আমাদের দেশে যদি এরকম ফুটপাতের কোনো লোককে কেউ এরকম হঠাৎ করে বোতল মেরে দিত, তাকে কি পুলিশ খুঁজতো? হ্যাঁ, তাকে গ্রেফতার করার জন্য খুঁজতো না। বা কেউ যদি এটা অভিযোগ করে দিলে পুলিশ ওটা তারা ধমক দিয়ে বিদায় করতো, আরে মিয়া
হ্যাঁ, পানির খালি বোতল একটা মারছে আর তুমি আইসো এখানে বিচার লইয়া। তো যাই হোক, এখন সবকিছুতেই বিশেষ করে আওয়ামী লীগের একটা গন্ধ খোঁজে সরকার কিনা, এটা নিয়ে প্রশ্ন আছে। মানে আওয়ামী লীগকে করে ফেলছে আলু, মানে সব তরকারিতে খাটি, যে কোনো একটা কিছু হলে এটা আওয়ামী লীগ করছে। মানে এই জায়গাটা থেকে বেরোইতে হবে, কারণ এই জিনিসটা হাস্যকর হয়ে যাচ্ছে। হ্যাঁ, কেউ যদি অপরাধ করে তাকে অবশ্যই ধরবে, কারণ অপরাধীর কোনো দল নাই। কিন্তু ওই এক বোতল নিয়ে যে কাণ্ড হইতেছে, হ্যাঁ, মানে পুলিশ যেরকম তৎপর, বা এই যে নাগরিকরা বিচার দাবি, মানে কে করছে ধরো মারো, হ্যাঁ, সোশ্যাল মিডিয়া গরম করে ফেলতেছে। আল্লাহর রাস্তে এগুলো বাদ দেন, এটা ছোট একটা ঘটনাকে তিলকে তাল বানানোর দরকারটা কি? যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাআল্লাহ। আল্লাহ।